Good evening everyone and welcome back to Smart Guidance. WBCS 2024 মেন্স পরীক্ষা কবে হতে পারে, কবে হবার সবথেকে বেশি সম্ভাবনা আছে, এটা নিয়ে আমরা লজিক্যালি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি এখান থেকে একটা সঠিক আমরা ওয়ে পাবো যে কোন সময় পরীক্ষা হতে পারে। WBCS 2024 প্রিলিমস আমরা জানি জুন মাসে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তাহলে 2024-এর মেন্স পরীক্ষা কি এই বছর অনুষ্ঠিত হবে নাকি সেটা আগামী বছর চলে যাবে? অ্যাসপিরেন্টসদের মনে এটা নিয়ে এই মুহূর্তে প্রচুর প্রশ্ন। ঠিক আছে, একটু লজিক্যালি আমরা আলোচনা করি। যে কোনো জিনিস তার সম্ভাবনার কথা দেখতে গেলে তার সাম্প্রতিক কি হয়েছে সেটা দেখতে হয়। যেমন কোনো প্লেয়ার কি আজকে রান করতে পারবে, বা ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, আজকে স্কোর করতে পারবে, আমরা সবসময় দেখি সে কেমন ফর্মে আছে এখন, বা তার রিসেন্ট ফর্ম কেমন চলছে। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের একদম যে নিয়ার বাই যে অতীত, ঠিক আছে, সেটা আমরা একটু দেখে নিই যে কি হয়েছিল ঠিক। সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখবো ছবিটা খুব একটা ভালো নয়। কারণ হচ্ছে করোনা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একটা প্রিলিমস হয়ে যাওয়ার পরে তার রেজাল্ট বার করতে পাবলিক সার্ভিস কমিশন অনেকটাই ডিলে করেছে, এবং সেক্ষেত্রে মেন্স এক্সাম কিন্তু বেশ কয়েক মাস পরে গিয়ে অনুষ্ঠিত হয়েছে। তাহলে কি এই বছর মেন্স অনুষ্ঠিত হওয়ার কোনো চান্স নেই? আমরা আরেকটু পিছিয়ে যাই, করোনার আগে চলে আসি 2020, 2019, 2018 এই টাইমটাতে আমরা দেখেছি মোটামুটি ভাবে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে প্রিলিমস হয়েছে, এবং তারপরে রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু জুলাই আগস্ট এই এই সময়ে মোটামুটি ভাবে মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমরা দেখছি মোটামুটি ভাবে কিন্তু প্রিলিমস আর মেন্সের মধ্যে খুব একটা গ্যাপ নেই, 6 থেকে 8 মাস এরকম একটা 6-7 মাস এরকম একটা গ্যাপ রয়েছে। তাহলে সেক্ষেত্রে জুনে যদি পরীক্ষা হয় প্রিলিমস 2024-এর, তাহলে ডিসেম্বর নাগাদ তো মেন্স অনুষ্ঠিত হতেই পারে। আমরা আরেকটু পিছিয়ে যাই, তাহলে তখন দেখবো কিন্তু মানে 2014, 15, 16 এই টাইমটার কথা বলছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি প্রিলিমস অনুষ্ঠিত হওয়ার পরে মোটামুটি 4-5 মাসের মধ্যেই কিন্তু পিএসসি মেন্স এক্সামিনেশন নিয়ে নিয়েছে। সুতরাং পিএসসি কিন্তু অতীতে এটা করে দেখিয়েছে। তাই আশা করা যেতেই পারে পিএসসি এইবারেও সেটা করতে পারে। এখন আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু একটা রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে, এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর পিএসসির মধ্যে অদ্ভুত একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি। সাম্প্রতিক সময়ে ওবিসি কেসের জন্য কিছুটা মন্থরতা এসছে। আমরা জানি 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুললে হয়তো ওবিসি কেসটা সমাধান হয়ে গেলে আবার পুনরায় একটার পর একটা নোটিফিকেশন রেজাল্ট পাবলিশ হতে থাকবে। সেটা মাথায় রেখেই বলছি, পাবলিক সার্ভিস কমিশন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই বছর মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতেই পারে। এর কারণ অনেকেই হয়তো বলবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত শুনেছে যে ডিসেম্বর মাসে মিউনিসিপ্যালিটির একটা ভোটের ব্যাপার রয়েছে। তা সেক্ষেত্রে যদি আমি ছেড়েই দিলাম যে ডিসেম্বর মাসে হলো না, কিন্তু জুনে পরীক্ষা হয়েছে, সেই রেজাল্ট তো পুজোর আগে বার করে দিতেই পারে পিএসসি, যদি কোনো অসুবিধা না থাকে। এবং সেক্ষেত্রে যদি পুজোর আগে রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে পুজোর পরে নভেম্বরের এন্ডের দিকে মেন্স পরীক্ষা নিতে কি সেই অর্থে কোনো বাধা আছে? যদি পাবলিক সার্ভিস কমিশন চায় তাহলে হয়তো নভেম্বরে নিতেই পারে। এটা সম্পূর্ণভাবে পাবলিক সার্ভিস কমিশনের পরিস্থিতি কেমন তারাই ঠিক করবে। আমি শুধু সম্ভাবনার কথা বললাম। নভেম্বরের এন্ডে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নিতেও পারে, এটার একটা বড় সম্ভাবনা রয়েছে। যদি নভেম্বরে পরীক্ষা না হয় সেক্ষেত্রে একটা চান্স হলো যে সেটা পরের বছর চলে যাচ্ছে জানুয়ারি বা অনার্স, মানে 2027-এ। সুতরাং যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আমি বলবো প্রস্তুতি জারি রাখো। নভেম্বরের এন্ডে হতে পারে এটা ধরে নিয়েই তোমরা প্রস্তুতি নাও। যদি নভেম্বরের এন্ডে পরীক্ষা হয় তাহলে তোমরা কিন্তু মোটামুটি 5 মাসের মতো টাইম পাচ্ছ এখন থেকে। আর যদি এরপরে পরীক্ষা পিছিয়ে যায় তোমাদেরই লাভ হবে, সেক্ষেত্রে আরো সময় পাবে, সেগুলোকে রিভিশন করতে পারবে। তাই আমি বলবো স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে যে নভেম্বরের এন্ডে পরীক্ষা হচ্ছে এটা ধরে নিয়েই তোমরা প্রস্তুতি নাও, এতে তোমাদের লাভই হবে। এটা সম্পূর্ণভাবে আমাদের চ্যানেলের ব্যক্তিগত মতামত জানালাম। পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমার কোনো যোগ নেই। ফাইনাল ডিসিশন অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন নেবে, সেখানে অনেক মাননীয় ব্যক্তিরা বসে আছেন, তাদের যে মানে সিদ্ধান্ত সেটাই ফাইনাল হবে। আমরা একটা সম্ভাবনার কথা জানালাম। তোমরা যদি তোমাদের প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও, যারা মেন্সে বসছো তারা মানে হচ্ছে প্রস্তুতি মানে চালিয়ে যেতে চাও, তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এখানেও কিন্তু তোমাদের গাইড করবেন সেই সমস্ত টিচাররা যারা একসময় নিজেরাই পথটা পেরিয়ে এসছেন। এর জন্য নিচে দেখো ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারো।